হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মিষ্টি, তোমরা দেখছো মিষ্টি আওয়ার্স ব্লগ। তো গাইজ দিনকে দিন জীবনটা এতই ল্যাথ করে যাচ্ছে যে কোনো কাজবাজ করতে ইচ্ছা করছে না, ভিডিও এডিট এইটুখানি আমার করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে গেছিলাম আমি মাসির কাছে। তো দেখে গিয়ে পড়ছে, আমি বললাম না তুই পড় মা, আমি তোকে ডিস্টার্ব করবো না। তারপরে আমি একটু বসে ওর পড়া হয়ে গেলো, আমার কোলে আসলো। আর বললাম ঠিক আছে, কোলে যখন এসে তার একটা চুমু তো দিতেই হবে না। তারপর সুন্দর করে চুমু দিতে আমার ওকে চুমু দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম পিকনিকের ওখানে। এই দেখো এখানে আমি পিকনিকের ওখানে আমাকে যেতেই দিচ্ছিল না, আমার হেয়ার ব্যান্ড নিয়ে রেখে দিয়েছে। আমি বললাম দে মা, বলছে না দেবো না, দেখো ও বলছে। তারপরে বললাম ঠিক আছে টাটা বল, এবার তো আমি যাই। তারপর ওকে টাটা বলে চলে গেলাম পিকনিকের ওখানে গিয়ে দেখি সবাই তো মাংস টাংস চালাচ্ছে ব্যস্ত। তো আমি কি করবো, আমি একটু ঢং করে নিলাম, ঢং করে আমি বাড়ি চলে আসলাম। গাইস গরমের মধ্যে শরীরটা খুব খারাপ লাগে। এখানে দেখি মা আমাকে ঠান্ডা ঠান্ডা মিষ্টির জল দিল, ওটা খেয়ে আমি বাড়িতে রাখা দেখলাম যে দুটো তরমুজ রাখা, চলো একটা তো খেতেই হবে, তাই না, আমার জন্য নিশ্চয়ই রাখা। তো আমি এখন একটা তরমুজ তুলে নিলাম, তুলে টুলে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম গাইস। তারপরে ঘুম থেকে উঠে দেখি গিয়ে মাসিও ঘুম থেকে উঠলো। তো বললাম আয় আমার কাছে আয়। তারপর ও দেখে মুখটা পুরো প্যাঁচার মতো করে রয়েছে, ঘুম দিয়ে উঠেছে। বলে এখানে ওকে একটু জ্বালাচ্ছিলাম যে একটু হাস হাস হাস। তারপর আবার ওকে ডিস্টার্ব করছিলাম। তো ওখান থেকে আমি চলে গেলাম সোজা পিকনিকের ওখানে গিয়ে দেখি সবাই আলো ছড়াচ্ছে। আর বললাম আজকে কিন্তু আমি কোনো কাজ করবো না, তোমরা করো, আমার শরীরটা ভালো। এদিকে দেখি মাসি বসে বসে সবার কাজ দেখছে, ওকে একটু জ্বালিয়ে নিলাম। তারপর এখানে আমি বসেছিলাম, ভাই ক্লিপটা কী নিয়েছিল এডিট করার সময় পেলাম, আমি দিয়েই দিই, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এদিকে আমার ভাইয়ের কিন্তু পা কাটা নিয়েও ও পিকনিকের এখানে চলে এসেছে পিকনিক করতে। তো এখানে মাসি আমার ওন্ডা নিয়ে খেলছিল, কি মজা পাচ্ছিল জানি না, বাট আমার খুব মজা লাগছিল। তারপরে এখানে দেখো রেডি হওয়ার জন্য চলে এসেছি। ও চলো রেডি হয়ে যাবো, আমি তো নাইটি পড়েছি তাই না, তো নাইটিটা চেঞ্জ করতে হবে। তো চলো আমি তো সুন্দর করে সেজে চলে আসলাম। তো চলো গাইস পিকনিক ওখানে গিয়ে দেখি অনেক কী হচ্ছে। ওখানে গিয়ে দেখি যে এই মা, আমি কথা একটু বেশি রানিং বলে দিলাম না হয় গাইস, একটু আমি এত কথা বলতে তো রানিং বলে না কি বলবো। একটু পাখি বাড়ি বসে তারপর চলে গেলাম পাকুমাকে আনতে। পাকুমাকে দিকে রেডি হয়ে হাইও করে দিল। তারপর পাকুমাকে নিয়ে চলে গেলাম পিকনিকের ওখানে যেতে গিয়ে দেখি কাকি দৌড়ে আসলো পাকুমাকে কোলে নিতে। তারপরে ওর এখানে নাচানাচি করছিল। তারপরে গাইস গান শুনে আমি আর বসে থাকতে পারি, আমার মতো যতই শরীর খারাপ, নাচ তো করতে হবে। একটুখানি নাচ করলাম, বুনু আর আমি মিলে, বুনুপুর আমার সাথে মিলিমিলি ডান্স করছি। এত নাচ করে তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি খেতে বসে পড়েছিলাম। গাইস কে খাক বা না খাক আমার যায় আসে না, আমি তাকে খেয়ে দিয়ে বাড়ি যাই। তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে দেখে রাখা ছিল। তো এই ক্লিপ নিলাম। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। আর একটু বেশি রানিং কথা বলে দিলাম তাই না, টাটা।